আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আহ জনাব তারেক রহমান সাহেব আজকে একটা অভিযোগ উত্থাপন করেছেন। সেটা নিয়ে একটু কথা বলি। আহ তিনি অভিযোগ দিয়েছেন, তিনি বলার চেষ্টা করেছেন যে মিটফোর্ডের যে হত্যা আছে সেটা একটা পরিকল্পিত বা এটার সে কোনো বড় ধরনের রাজনীতি আছে না, নতুবা একই সময়ে খুলনাতে একজন নিহত হয়েছেন। তিনি হচ্ছেন যুবদলের একজন নেতা পেটমোটা মাহবুব। তিনি নিহত হয়েছেন, তিনি সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। তিনি খুব আক্ষেপ করে বলেছেন যে মিটফোর্ডের যে হত্যাকাণ্ড আছে সেটা নিয়ে এত বেশি আলোচনা হয়েছে, কিন্তু খুলনার যে হত্যাকাণ্ড সেটা নিয়ে কোনো ধরনের আলোচনা হয়নি। তো আমার কাছে মনে হচ্ছে এটা আলোচনা হয়নি, এটা বিএনপির জন্য অনেক ভালো হয়েছে। এটা বিএনপি অনেক ধরনের বিব্রতকর অবস্থা থেকে তারেক রহমান কিংবা তার দল সেখান থেকে বেঁচে গিয়েছে। কারণ হচ্ছে যে মাহবুব যিনি আছেন, মোটা মাহবুব যিনি আছেন, তিনি যতটুকু সংবাদে এসেছে তিনি মূলত মাদক দ্রব্য যে বাণিজ্য আছে সে বাণিজ্যের কারণে তিনি আহ, তার যেই সিন্ডিকেট আছে সিন্ডিকেট লোকের মাধ্যমে, তার অপোজিট সিন্ডিকেটের মাধ্যমে তিনি নিহত হয়েছেন। এটা হচ্ছে একটা। আর দ্বিতীয় হচ্ছে কুবিতে তিনি ইতিমধ্যে কুবি প্রবিতে তিনি ইতিমধ্যে একজন আসামি। কারণ তিনি অস্ত্র হাতে তার যে ছবি আছে, তার যে ভিডিও আছে, এটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া বলেন, নিউজ মিডিয়া বলেন বা টিভি মিডিয়া বলেন, সব জায়গায় সেটা প্রচারিত। সুতরাং তিনি একজন কনভিক্টেড আসামি। তো একজন কনভিক্টেড আসামি সাধারণত থাকার কথা, জেলে থাকার কথা। তো তিনি বের হয়ে আসলেন কিভাবে? এই তিনি যে বের হয়ে আসছেন, তিনি কোন শক্তিতে, কার ক্ষমতাতে তিনি বের হয়ে এসেছেন? এবং এখানে বিএনপির নেতৃবৃন্দতে তাদের কি ক্ষমতা ছিল, তারা এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়? তারা যে বলেছেন দলের বহিষ্কার করেছেন, তাহলে দলীয় বহিষ্কার করলে তিনি বের হয়ে আসলেন কিভাবে? তিনি কার ক্ষমতায় বের হয়ে আসছেন? এটা যদি বলা হয় তাহলে তারেক রহমান কিংবা তার দল কি জবাব দিবে? তো সবকিছু একসাথে নিতে নেই। ধন্যবাদ।